তার শেষ সময়টা কেমন হয়েছিল, একবার 4000 সৈন্য মিলে যখন তার কাছে চলে আসলো তাকে হত্যা করবে, শেষ করে ফেলবে পৃথিবী থেকে, এমন একটি সময়ে তিনি একটি ঘরের মধ্যে ঢুকলেন। তার সাথে কিছু অনুষঙ্গ ছিল, সহচর ছিল। তার সহচরকে হাওয়ারি বলা হতো, নবীজির সহযোগীদেরকে সাহাবী বলা হতো, ঈসা আলাইহিস সালামের সহযোগীদেরকে হাওয়ারি বলা হতো। এই হাওয়ারিদেরকে ডেকে বললেন যে তোমরা কে আছো যে আমার জন্য জীবন দিয়ে দিবে, এমন একটা লোক একটু হাত তুলো বা দাঁড়াও। একজন এসে বলেন, হুজুর আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, এখানে আসো। এবার তিনি বললেন, ঠিক আছে তাহলে আমার এই জামাটা পরিধান করো, আমার এই কাপড়টা তুমি পরো, আমার এই টুপি, আমার আবা, আমার লাঠি, আমার সব কিছু দিয়ে তুমি এখানে থাকো। আল্লাহ তাআলা তাকে এভাবে করতে বলেন। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আস্তে করে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। এটা হলো একটি বর্ণনা। আরেকটি বর্ণনা ছিল এমন যে একবার এই ইহুদি গোষ্ঠী সবাই মিলে ঈসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। তিনি দূরে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি সেখান থেকে আর বের হচ্ছেন, ওরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। ওরা সর্বশেষ সিদ্ধান্ত করলো যে আমাদের মধ্য থেকে একজনকে ভিতরে পাঠাও, গিয়ে দেখো সে এখানে আছে কি নাই, ঘটনা কি, কোনো এতক্ষণ একটা মানুষ কিভাবে ভিতরে থাকে। তো একটা মানুষ সেখানে প্রবেশ করলো, করার সাথে সাথেই আল্লাহ তাআলা ওই মানুষটাকে ঈসা আলাইহিস সালামের চেহারাটা আকৃতি দিয়ে দিলেন, দিয়ে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন। ওই মানুষটা সেখানে যখন রইলেন, ওরা দেখলো এখন সেও বের হয় না। ওরা চিন্তা করলো তাহলে ভিতরে যেন কি হচ্ছে, আমরা সবাই ওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করব। এবার সবাই ভিতরে প্রবেশ করেই দেখলো যে ঈসা আলাইহিস সালামের চেহারা নিয়ে সেই লোকটা দাঁড়িয়ে আছে। ওরা সবাই তাকে মার, দ্রুত সব মানুষ মিলে তাকে মেরে ফেললো। কিন্তু হবে কি, মারার পরে লক্ষ্য করে দেখলো শুধু চেহারাটা ঈসা আলাইহিস সালামের, কিন্তু ওর শরীর, ওর লুঙ্গি, জামা কাপড় সহ যা কিছু আছে এখান থেকে আসছিল ভিতরে, ওই জুতা, ওই লুঙ্গি, ওই জামা, সবকিছু এরকম, শরীরের আকৃতি গঠন সবচেয়ে এরকম। কিন্তু আমরা কি মনে করে মারলাম? তারা ধূম্র জালের মধ্যে পড়ে গেল। তারা মনে করেছিল আমরা ঈসাকে শেষ করে দিয়েছি, কিন্তু শেষ করতে পারিনি। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, আমি আমার ঈসা নবীকে আমার কাছে উঠিয়ে নিয়ে এসেছি। তারা আমার ঈসাকে কতলও করতে পারেনি, শুলেও চড়ে দিতে পারেনি, বরং তাদের একটি ধূম্র জালের মধ্যে আমি রেখে দিয়েছি। তারা মনে করেছে মেরে ফেলেছে, আবার মনে করেছে ঝুলে চড়িয়ে দিয়েছে, আবার মনে করেছে যে সে গায়েব হয়ে গিয়েছে আমাদের মধ্য থেকে। কিন্তু আমি যে তাকে উঠিয়ে নিয়ে আসছি এটা তারা আজও পর্যন্ত কেউ স্পষ্টবাদী নয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আমরা বিশ্বাস করি কোরআনে আল্লাহ বলছেন নবীজি মেরাজে গিয়ে দেখে এসেছেন, মোলাকাত করেছেন। এমনকি সমস্ত নবীদের মধ্যে একজন নবী মাত্র আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে যে তুমি ইনজিল কিতাব দান করেছো, ঈসা নবী বানিয়েছো, আমি দেখেছি আমার ইনজিল কিতাবের মধ্যে পড়ে পড়ে যে আমাকে নবুয়ত এবং রিসালাত দেওয়ার পরে আমার যতটুকু গুরুত্ব, আমার যতটুকু মর্যাদা, আমার থেকে আরো বেশি মর্যাদাবান হবে উম্মতে মুহাম্মদের, মানে হলো আমাদের। সুবহানাল্লাহ। কত মর্যাদা আমাদের আমরা তো জানি না, আমার যে গুরুত্ব কতটুকু আমি জানি না, আপনারা জানেন না। ঈসা আলাইহিস সালাম বলে যে হে আল্লাহ, আমি এই গুরুত্বের কথা শুনে আমি তোমার কাছে বারবার শুধু দোয়া করি একটাই, আমাকে তুমি প্রয়োজন এখন উঠে নিয়ে যাও, আমাকে প্রয়োজন তুমি মেরে ফেলো, আমাকে যা মন চায় তা করো, কিন্তু তুমি আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে তুমি আমাকে আবারও পৃথিবীতে পাঠাও। তিনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সেই দোয়া কবুল করে ফেললেন। আর ওই সময় যখন কাফেররা, ইহুদিরা মারতে গেল, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে চতুর্থ আসমানে রাখলেন। কিয়ামতের পূর্বে তিনি আবারও পৃথিবীতে তাশরীফ আনবেন, আগমন করবেন। তিনি এসে আবারও এই পৃথিবীতে, এই দুনিয়াতে তিনি জয় জয়কার হিসেবে, ইসলামের একজন ধারক বাহক হিসেবে তিনি সমস্ত কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন। এই আকীদা, এই বিশ্বাস আমরা প্রত্যেকে রাখি। আপনারা কি এভাবেই জানেন না? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন, এটা কি আমরা জানি সবাই? কিয়ামতের আগে আবারও তিনি আসবেন, সেটাও তো জানি। এই বিশ্বাস ঠিক রাখতে হবে, এটাই রাইট, এটাই ঠিক। কিন্তু ইহুদিরা এটা বিশ্বাস করে না। তারা মনে করে ঈসাকে আমরা তো মেরেই ফেলেছি, ঈসাকে তো আমরা শেষ করেই দিয়েছি, ঈসাকে তো আমরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিয়েছি, কোত্থেকে আবার ঈসা আবার পুনরায় আসবে? কিন্তু আমরা তাদের কথা নয়, বরং আমরা আল্লাহর কথা, কোরআন থেকে যেটা, সেটা বিশ্বাস করি। আল্লাহ তাআলা শেষ যে কথাটি বলেছেন যে বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আমি আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যেখানে বলছেন আমি তাকে উঠে নিয়ে আসছি, আল্লাহ যেখানে বলছেন তাকে মারতে পারেনি তারা, তাকে শুলেও চড়াতে পারেনি তারা, তার মানে আল্লাহর কথাটাই রাইট। সেটাই আমাদের ঈমান, সেটাই আমাদের বিশ্বাস। কিয়ামতের পূর্বে তিনি আবারও আসবেন। সম্মানিত সুধী, প্রফেট সিরিজ এর আলোচনা আজকে এখানে ইতি টানলাম। আমি আমার একটি আবেগ থেকে কোরআন মাজিদের যে কোনো সূরা ধরি, যে কোনো পারা ধরি, যে কোনো জায়গা ধরলেই দেখি যে এক একজন নবীর আলোচনা, বিস্তর আলোচনা। তো চিন্তা করলাম তাহলে আমি এই আমার আবেগগুলো আমার মুসল্লি ভাইদের সাথে একটু শেয়ার করব।
কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 25 জন নবীর নাম আমরা আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সাথে নিয়ে। আমরা রবিউল আউয়াল মাস আসার কারণে 25তম সিরিয়াল হিসেবে ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ধারাবাহিক সিরিয়ালটা আমরা মধ্যখানে নিয়ে সেটা শেষ করেছি। আজকে 24তম পর্ব হিসেবে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী আমরা শেষ করলাম। আমরা জানলাম যে কেন আল্লাহ তাআলা এই 25 জন নবীর নাম কোরআনে দিয়েছেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নবী রাসূলের জীবনী শুনতে পেয়েছেন, শুনেছেন, এসেছেন, অবশ্যই অনেক কিছু আপনারা তথ্য পেয়েছেন। আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি পবিত্র কোরআন থেকে, কোনো গল্পের মতো করে, কোনো ইতিহাস থেকে, স্টোরি থেকে আমরা কোনো কথা বলিনি। প্রত্যেকটি কথা বলবার পিছনে আমাদের কোরআন ছিল, তাফসির ছিল, কিছু কিছু সময় আমরা হাদিস থেকেও কিছুটা সহযোগিতা নিয়েছি। প্রিয় সুধী, আমরা এই কথাগুলোর প্রতি ঈমান আনলাম, আমরা কথাগুলোর প্রতি বিশ্বাস করলাম। আমরা যেন নবী রাসূলদের জীবনী থেকে এই উদাহরণগুলো, উপমাগুলো আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এখানে বিষয়গুলো আল্লাহ তাআলা এ কারণেই দিয়েছেন, আমরা নবী রাসূলরা তাদের উম্মতের কাছে হেয় প্রতিপন্ন হয়েছেন, মারতে গিয়েছিল, মেরেছিল, প্রহার করেছিল, গায়ে হাত তুলেছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আমাদেরকেও এমন হতে পারে। আমরাও যারা কোরআনের দায়ী হিসেবে কাজ করি, এমন বিপদ আমাদের জন্য আসতে পারে। আল্লাহর জন্য কোরআনে দিয়েছেন 25 জনের জীবনী, যে দেখো তোমরা মনে করছো তোমাদের মাহফিল শুধু বন্ধ করে, তোমাদেরকে শুধু ওয়াজ করতে দেওয়া হয় না, তোমাদেরকে শুধু এত বিপদ না, তোমাদের আগে যে নবীরা ছিল, কোরআন আমি সবার নাম দিয়ে দিলাম, এরা প্রত্যেকেই এমন কষ্ট করেছেন। তার মানে হলো এই পথ, এই রাস্তা একেবারে ইট সিমেন্টের ঢালাই করা প্রাচীরের এই সুন্দরতম রাস্তা নয়, এটা কঠিন রাস্তা, সংকীর্ণময় রাস্তা, কাটাকীর্ণ রাস্তা। এই পথ পাড়ি দিতে হলে এমন কষ্ট করেই যেতে হবে, যেটা করেছিলেন সমস্ত নবী রাসূলরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী রাসূলদের জীবনী থেকে পরিপূর্ণ হেদায়েত আমাদের নসিব করুন, আমিন।